তিশা, তো 2 দিন আগে আমি যে ইন্টারভিউ দিছি বলে আমার নাম কেন নিলি কাইল্লানি, এখন তুই কি লাগা আমাদের নাম নিয়ে ইন্টারভিউ দিলি? তোর সামনে নাকি বিয়া, তোর জামাই নাকি 4 নাম্বার হাঙ্গা, তোর 3 নাম্বার হাঙ্গা, তো তুই সেটা নিয়ে কথা বল। তুই ইন্টারভিউ দিতে গেছিস, তোর লাইফের কিছু বল যে হ্যাঁ ডিভোর্সের পর আমি কিভাবে ওভারকাম করছি, আমি লাইফে কিভাবে আছি। না তুই এখনো ওইখানেই পড়ে আসোস কিভাবে তিশাটা ছোট করা যাবে, তাতে কি হবে? উপরে কি আল্লাহ নাই? তুই নিজের দিক দেখছস কখনো? এই কথাগুলো যে বলছস তখন কি তোর বুক কাঁপে নাই? তুই নিজে যে আমার বলছিলি তোর বোন আর তোর মা, তোর বাবার কথা বলছ নাই, তোর বোন আর তোর মা তোর জোর করে গার্মেন্টসে চাকরি করায়, ইভেন তোর বাচ্চা নষ্ট করছস দেখা তোর দোতলায়, তোর আগের বাসার দোতলায় তোর ফুপুরা থাকতো, ওই ফুপুরা পর্যন্ত তোর খোটা দিত। আমি যদি এগুলো নাই জানি তো তোর ওই দোতলায় যে ফুপু থাকে ওই ফুপুর মেয়ের জামাই আর একটা বিয়ে করছে ওই বোন রাইখা, আমি কেমনে জানি? আমার কে বলছে এগুলা? তোর আরেক হচ্ছে কি জানো, ফুপু না খালা, আরেক খালা সতীনের সংসার করে, তারে দেখেই তোর শখ হয়েছে সতীনের সংসার করা। ওর একটা খালা আছে, ওরে কমেন্ট করো, পারলে এটার অ্যান্সার দিতে বলো ওরে, হ্যাঁ, যে আপনি তো এত ভালো, তাহলে আপনি এটার অ্যান্সার দেন। তোমরা ওকে জিজ্ঞেস করো যে আপনি এটার অ্যান্সার দেন। ওর এক খালা বিয়ে করছে বড় লোক দেখা একটা, ঠিক আছে, লোক যে হচ্ছে বউ থাকে এক জায়গায় আর তাকে হচ্ছে আরেকটা জায়গায় রাখছে, একটা ফ্ল্যাট কিনে দিছে, তো ওইখানে থাকে। শুধুমাত্র ওই ফ্ল্যাটের লোভে ওর খালা তাকে বিয়ে করছে। ও আমাকে বলে যে আমি এটা দেখেই সতীনের সংসার করতে চাইছি, যে যাই হোক না কেন স্বামী মাঝে মাঝে যে ওই বোর কাছে থাকে, ফ্ল্যাট তো পাইছে, সুখে তো আছে। ওর নিজের খালা, মানে ওর একদম নানির পেটে যে খালা সেটা না, বাট ওর মায়ের কেমন যেন বোন সেটা আমার মনে নাই। ও এগুলো আমি কিভাবে জানি? ওর সেই থেকেই ওর দেখে শখ হয়েছে যে ও সতীন নিয়ে সংসার করবে। ওর প্রত্যেকটা বাসা, ও যে মুন্নাকে বিয়ে করছে মুন্নার আগে বউ ছিল, ও জেনে শুনে সেখানে যে মুন্নার সংসারটা ধ্বংস করছে। মুন্নার ফার্স্ট ওয়াইফ অনেক ভালো ছিল, অনেক ভালো একটা মেয়ে ছিল, ও সেই সংসারটা নষ্ট করছে। মুন্নার মা যথেষ্ট একটা ভালো মানুষ, ও তাকে নিয়ে যেসব কথা বলছে ও সব কাগজে লিখে নিছে, এটা আমার সামনে বসে ও লিখছে, স্ক্রিপ্ট লিখছে আমার সামনে বসে, যে দেখবি এমন এমন পয়েন্ট আমি বলবো। ইভেন ওর বাচ্চা নষ্ট হওয়ার কথা বলছে, যে মুন্নার বাসায় নাকি অনেক অনেক কাজ করছে এই জন্য বাচ্চা নষ্ট হয়েছে, অথচ ওর বাচ্চা নষ্ট হয়েছে ওর বাসায় থাকতে, ওর মার সাথে হসপিটালে যায় করছে, 5 মাসের বাচ্চা নষ্ট করছে, ছেলে বাচ্চা। তাহলে যদি শ্বশুরবাড়ি কাজ করতে করতেই বাচ্চা নষ্ট হয়, তাহলে তো শ্বশুরবাড়ি থাকাকালীন শ্বশুরবাড়ি হসপিটালে ভর্তি হবে, মিরপুরে হসপিটালে কেন ভর্তি হইলো? বিয়েটা তো 500 টাকা ড্রেস পরে করতে পারি নাই, তুমি নাকি ওর তোমার ড্রেস পরাইছিলা। আরে আমার ড্রেস জোর করে দিছি, আমার ড্রেস বাদ দাও। আমি আগে যে একটা ব্রেসলেট পরতাম তোমরা দেখছিলা আমার ভ্লগে আছে, আগে যাও, আমার 2টা ব্রেসলেট ছিল সেম, একটা খুলে ওর হাতে দিছিলাম, সেই ওরটা হারায় গেছিল, আমারটা ছিল, ও আমারটা চুরি করে নিয়ে গেছে, এখনো আমার সেই ব্রেসলেট পরে। আচ্ছা ওটা বাদ দাও, এখনো আমার সেই ব্রেসলেট ও পরে। আমার ড্রেসের সাইজ ওর হয়, আর আমি ওরে যে ড্রেস দিই সেটা তো ওরে আমি দিয়েই দিছি, ঠিক আছে, পরছে আমার ড্রেস পরছে, ওটা কোনো সমস্যা না, তখন পরছে আমার ড্রেস, তো কি হয়েছে তাতে? আমার ড্রেস পরছস না, তোমার ড্রেস পরে বিয়ে করছিস তুই, তোর আংটি কোত্থেকে আসলো? তুই ফোনের চার্জারই আনস নাই, বিয়ে করতে আসে না, সে এনআইডি কার্ড নিয়ে আসছে, মা বাপের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসছে, এগুলো কেন বললি না? শোনো একটা কথা কি জানো, একটা মানুষ যখন গল্প বলবে শুধুমাত্র সে যেই পয়েন্টে ভালো সেটাই বলবে, একমাত্র মানে আমি যেটা 2টা পয়েন্টে বলি, যার জন্য বলি যে আমার হাজবেন্ডও তোরে ভালোবাসে নাই, তুইও আমার হাজবেন্ডে ভালোবাসোস নাই, এই জন্যই আমি এই পয়েন্টটা বলি, ঠিক আছে? আলিশা কি করে? আলিশা ঘুমায় আপু। কত সুন্দর যে কিভাবে ওভারকাম করে 3জন জামাই ছাইরা তুমি 4র্থ নাম্বার বিয়ে করতে যাচ্ছ, তোমার জামাই কিভাবে 3জন বউ ছাইরা তোমাকে 4র্থ নাম্বার বিয়ে করতে যাচ্ছে, সেই স্ট্রাগলের কথা বলতা তুমি আমাদের নিয়ে কথা বলতে কেন গেছো? দুধের বাচ্চা, তুই বাচ্চার দুধ খাওয়াইছিস কোনোদিন? তোর বাচ্চা, আমার বাচ্চা কাজের মানুষ পালে না, আমার বাচ্চা পালছে আমার ননাস, এখনো পালে আমার ননাস, আমার শাশুড়ি আমার বাচ্চা পালে, তোর বাচ্চা পালছে কাজের মেয়ে, এই যে আমার আন্টির কাছে ফালায় রাখছিস তুই বাচ্চা, তুই কোনোদিন কোলে নাস নাই বাচ্চার, আন্টিরে ডাইকা আবার বলামো? তুই বল পারলে এটা নিয়ে মিথ্যা কথা দেখ, আমি আন্টিরে ডাকি, তারপর আন্টি সত্যি কথা বলুক, আন্টি পালছে না, কে পালছে তোর বাচ্চা? আমি তোরে বলছি যে তুই রিয়ার আয়না রাখ, রিয়ার কাছে রাখ, নিজে পালতে না পারলে। তুই পালতে পারস না, তুই রাত্রে ঘুম ভাঙে তোর বারবার আয়াসের কান্নার জন্য, যার জন্য তুই আন্টির কাছে তোর বাচ্চা ফালাই রাখছো। আর আমার বাচ্চা ওর ফুপি পালে, কোন কাজের লোকের কাছে আমি ফালাই রাখি নাই, আমার বাচ্চার ফুপি পালে। ফুপি চিনোস? ফুপি বুঝোস? সম্পর্ক বুঝোস? বুঝবি কেমনে? তুই বুঝবি কেমনে? তোর বাপ তোর ফুপি রে সামান্য 1 কেজি মিষ্টি কিনা দিলে তোর জয়লা যাইতো, এই জন্য তুই এখান থেকে বাসা পাল্টাইতে চাইতি, যে দোতলায় একজন ফুপি থাকে, তার বাসায় মিষ্টি কিনলে অর্ধেক দিয়ে আসে, তারপর আরেকজন ফুপি থাকে, তার বাসায় দিয়ে আসে, তারপর তোর বাপ তোদের বাসায় যায়, সামান্য ফুপিরে দেওয়া তুই তোর পরাণে সয় নাই। তাই আমার বলছো তিশা, যতই আমার মা বাপরে যাই দিনা কেন, কোনোদিন আমার ফুপুকে তুই কোনো কিছু দিবি না তিশা, তোর ফুপুকে পর্যন্ত বাসায় পর্যন্ত তুই যাইতে দাস নাই আমরা যখন গিয়েছি, কারণ দেখা হইলে কথা হইলে যদি তাদের কিছু গিফট করে দেয় সেই জন্য। তো তুই কি বুঝবি ফুপির মর্ম? কি বুঝবি তুই ফুপির মর্ম?
ফুপিরে কোনোদিন কাজের বুয়া বলে না। তুই কোন সাহসে বললি আমার মেয়ে কাজের মেয়েদের সাথে কাজের বুয়ার কাছে ফালানো থাকতো? আমার নন আসছে, তুই কোন সাহসে কস? তোর ফুপিরা তোর বাসায় কাজ করতে পারে, তোর মা আর তুই মিলে সেটা দেখতে পারোস। যার যার জন্ম নিবন্ধন কার্ড, এনআইডি কার্ড পর্যন্ত চাচি বানাই দিছে, না ওর বয়স কমাই দিব, চাচির কথায় সংসার চলে।